তোমাদেরকে তো বলছিলাম যে আমার মোবাইলে একটা বিশাল বড় সমস্যা হয়েছিল, যে কারণে গতকাল কোনো ভিডিও দিতে পারিনি। তো রবিবার দিনকে আমি তো ভিডিও করেছিলাম, বাট সেই ভিডিওটা আমি পোস্ট করে উঠতে পারিনি। তো দেখো তোমরা, আলু পটলের তরকারি রান্না করবো বলে আলু ভাজা করছি, আলুটাকে ভেজে রাখছি। আর এর আগে পটলটা ভাজা হয়ে গেছে, সেটা ভিডিও করা হয়নি। দেখো লাল লাল করে পটলটা ভেজে রেখেছি। তো আলু আর পটলকে একটু ভালো করে ভেজে নিতে হয়, তবে একটু টেস্ট হয়। যে কোনো তরকারি একটু ভালো করে ভাজা করলেই কিন্তু মানে ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলা দিলেই তার স্বাদটা কিন্তু অনেক অংশে বেড়ে যায়। তো আজকে তোমাদেরকে আমি বলবো যে আমার মেয়ে আমার জন্য কত বড় একটা স্যাক্রিফাইস করলো। আমার কাছে এটা অনেক বড় একটা স্যাক্রিফাইস, কারণ এই মুহূর্তে এটা আমার একটা অবলম্বন। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই জানতে পারবে। আর ওইদিকে দেখো, তোমরা দেখে নিলে ওখানে আদা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা সব দিয়ে একটা নুন, সেই সাথে নুন সব দিয়ে একটা মশলা আমি মানে একসাথে রেডি করে রাখছি। যেহেতু বেশ গরম পড়ে গেছে, তাই জন্য আমরা একটু হালকাই খাচ্ছি। ওই জন্য মশলা খুবই কম, আর শুধু একটু কালার না হলে ভালো লাগে না, তাই জন্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। কিন্তু রান্নায় কিন্তু আমি কাঁচা লঙ্কাই দিয়েছি। তো দেখো তোমরা, এই মশলা দেওয়া হয়ে গেল, মশলাটাকে একটু ভালো করে কষবো। তবে আমি এত ভালো করে আলু আর পটল ভেজেছি যে ভাজতে ভাজতেই কিন্তু আলু পটল সেদ্ধ হয়ে গেছে। আর নিরামিষ তরকারি, যে কোনো সবজি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে। মানে ধরো আলু পটল, আলু ফুলকপি এই জাতীয় তরকারিগুলোতে একটু চিনি দিলে, একটু নুন মিষ্টির ব্যালেন্স হলে খেতে স্বাদ লাগে। তো যথারীতি একটু চিনি দিয়ে নিলাম, তোমরা দেখলে। তো খুব ভালো করে কষছি, আমার একটু রান্না কষিয়ে কষিয়ে করতে ভালো লাগে। তোমরা কারা আমার মতন রান্না অনেকক্ষণ ধরে কষাও, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো, কষাতে কষাতে কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। তো অল্প জল দিয়ে নিলাম, কারণ তরকারিটা একটু মাখা মাখা হবে। এই জাতীয় তরকারি বেশি ঝোল ঝোল আমাদের বাড়িতে খেতে ভালোবাসে না। তো ওই জন্য একটু মাখা মাখা শুকনো শুকনোই করবো তরকারিটা। তো দেখো, ফুটতে ফুটতে কিন্তু তরকারি একদম মাখা মাখা হয়ে গেছে। তোমাদের বলছিলাম না, আমরা ঝোল ঝোল তরকারি, মানে এই ধরনের তরকারিগুলো ঝোল ঝোল বিশেষ খেতে ভালোবাসি না। তো দেখো, পুরো মাখা মাখা কষা কষা তরকারিটা হয়ে গেছে, দেখতেও কি সুন্দর লাগছে। আর এই যে ঘি দিলাম, আর একটু গরম মশলা দেবো, বললাম নিরামিষ তরকারিতে ঘি গরম মশলাটা বেশ ভালোই লাগে। তো যথারীতি ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, তরকারি রেডি। এই যে শাহি মশলা, গরম মশলার গুঁড়ো, বেশ সুন্দর একটা সেন্ট এসছে রান্নার। এই ফ্লেভারটাতে না ভীষণ মানে মানে খাওয়ার ইচ্ছাটা বেড়ে যায় আর কি। এটা সুন্দর ঘি গরম মশলার ফ্লেভার, নিরামিষ তরকারিতে একটা আলাদাই ফ্লেভার লাগে, যেটা ঘি গরম মশলা ছাড়া কিন্তু আসে না। তো হয়ে গেল। এবার দেখো চিকেন, আজকে চিকেনটাও বেশ হালকা করে করছি, না সর্ষে তেলে করছি না, সাদা তেলে করছি, কারণ বেশি রিচ করতে চাই না। তো আলুটাকে ভাজা ভাজা করছি, আলুটাকে লাল করে ভেজে নিচ্ছি। আমি তো আলুটা ভাজতে ভাজতেই না আমার আলু সিদ্ধ হয়ে যায়। একটু চাপা দিয়ে, নুন টুন দিয়ে চাপা দিয়ে ভাজি। আর দেখো, পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু ছিল, জানো তো, অল্প একটু ক্যাপসিকাম ছিল, সেটাও আমি কেটে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, চিকেনটাও দিয়ে দিয়েছি। আর এবারে মশলা দেওয়ার পালা। তো মশলা দিচ্ছি আমি হচ্ছে জিরে, কাঁচা লঙ্কা জিরে বেটে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা জিরে, আর তার সাথে ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা, সরি কি বললাম, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওই কথা বলতে বলতে গুলিয়ে যায় মাঝে মধ্যে। তো যাই হোক, ওই সব কিছু দিয়ে আর টক দই দিয়ে দেওয়া হলো, দিয়ে একটু কষা কষা। চিকেনটাও বেশ হালকাই হবে, কারণ বেশ গরম। এখনই দেখছো তো, বৈশাখ মাসের শুরুতেই কীরকম গরম পড়েছে। তো ওই জন্য একটু আমাদের বললো একটু হালকা হালকা চিকেনের ঝোল খাবে, তো তাই করা হয়েছে। যথারীতি কষিয়ে টষিয়ে নিয়ে চিকেন রেডি। আর এবার আমরা দুপুরে খেতে বসছি। কী কী করে খাচ্ছি আমাদের, ওই যে দেখালাম তোমাদেরকে, ওটা হচ্ছে নিম আলু সিদ্ধ। নিম আলু সিদ্ধ গরমকালে আমাদের, নিম আলু সিদ্ধ, নিম বেগুন আমাদের এই সময়টা ভীষণ হয়, কারণ আমরা একটু এই সময় তো যেহেতু হাম পক্স এইসব নানান রকম রোগের জীবাণুগুলো ঘুরে বেড়ায়, তাই জন্য একটু তিতো খাওয়া দরকার। তাই জন্য ওই যে হাতে করে তখন তোমাদের দেখালাম নিম আলু সিদ্ধ। আর এখানে আমি আলাদা করে বেশি রান্নার সময় দেখিয়ে দিয়েছি, চিকেন রয়েছে আর আলু পটলের তরকারি। আমরা খেতে বসে গেছি, তবে যেটার অভাব সেটা হচ্ছে একটু মনে হচ্ছে যে আমের চাটনি হলে ভালো হতো, কিন্তু
অরূপে খেয়াল ছিল না, আম ছিল না ঘরে, অরূপ যখন বাজারে গেছিলো অতটা খেয়াল করেনি। তো যাই হোক, তোমাদের যে বলছিলাম যে আমার মেয়ে একটা খুব বড় স্যাক্রিফাইস করেছে আমার জন্য, সেটা কি তোমাদের নিশ্চয়ই বলবো। তো আমার ফোনটা অনেক পুরনো হয়ে গেছে, প্রায় 4 বছর। তো ফোনটা এত হ্যাং করছিল, মানে আমি কোনো কাজই করতে পারছি না। এই মুহূর্তে দেখো, তোমাদের তো বলেছি ফেসবুকটা আমার অনেকটা এগিয়ে গেছে। তো সেখানে ফেসবুকটা আমার আস্তে আস্তে রিচ করছে। ইউটিউবটা অনেক মানে ব্যাকফুটে চলে গেছিলো, সেখান থেকে ইউটিউবটা একটু একটু করে দেখছি এনগেজমেন্ট বাড়ছে। তো এই সময় যদি আমার ফোন খারাপ হয়ে যায় কত বিপদ, তাই না বলো? তো আমার মেয়ে করলো কি, ওর ফোনটা যথেষ্ট দামি ফোন, ভালো ফোন, সেইটা আমাকে বললো, মা আমার তো সোশ্যাল মিডিয়ায় অত কাজ নেই, তুমি তো আমার ফোনটা ইউজ করো, আমাকে তোমার ফোনটা দিয়ে দাও। কারণ ও জানে এই মুহূর্তে আমি কিন্তু ফোন কিনতে পারবো না, সেই পরিস্থিতি আমার এখন নেই। তো সেই জন্য ওর ওই শখের ফোনটাও আমাকে দিয়ে দিল। ভাবো, এটা এই সময় দাঁড়িয়ে আমার কাছে মানে অনেক বড়, জানো তো, অনেক বড় সাপোর্ট। আমার মেয়েটা না ভীষণ ভালো মনের, মানে আমার মেয়ে বলে বলছি না, ও একদম অন্য ধরনের। তো লাইফে যে অনেক সময় কিছু কিছু স্যাক্রিফাইস করতে হয় সেটাও শিখেছে। তবে আমরা চাই যে ও যেন একটু ভালো মনের মানুষ হয়, মানুষের পাশে যেন এভাবে থাকতে হয়। ঘর থেকেই তো একটু একটু করে মানুষ শেখে, তাই না? তো ও সত্যি কিন্তু এই শিক্ষাটা ওর মধ্যে আছে। এবং ও দেখো এই মুহূর্তে ওর তো অত দামি ফোনটা, অত ভালো ফোনটা, মোটামুটি যথেষ্ট ভালো ফোন ওর ফোনটা, সেটা আমাকে না দিলেই পারতো, বায়না করতে পারতো। তো ও নিজের থেকে ওই তখন দেখছিল ওটাকে সব ডেটাগুলোকে ট্রান্সফার করছিল, আমার ফোন থেকে ওর ফোনে কিছু ট্রান্সফার করলো, ওর ফোন থেকে আমার ফোনে কিছু ট্রান্সফার করলো, অনেক কিছু কাজ থাকে তো সেইগুলোই ও করছিল। তো সেটাই তোমাদের বলছিলাম। আর এই মুহূর্তে আমার যদি সোশ্যাল মিডিয়ার কাজগুলো বন্ধ হয়ে যায়, কারণ আমি অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর খাটছি, তোমরা তো দেখছো, তোমরা তো সবই জানো। তো সেক্ষেত্রে আমার যদি কাজটা বন্ধ হয়ে যায় তখন বিপদে পড়ে যাবো। তা আমি ওকে বারবার বললাম যে, মিমি তোর তো অসুবিধা হবে। ও বললো, না মা, আমার কোনো অসুবিধা হবে না, আমার কাজকর্ম তো আমি ল্যাপটপেই করি। তো যে কারণে আপাতত আমাকে ফোনটা দিয়ে দিল, মানে আপাতত এই জন্যই বললাম, কারণ আমার একটা তো ফোন কিনতেই হবে এরপর, তখন আমি আবার ওকে তখন না আমি এটা ইউজ করবো, ওকে একটা ভালো নতুন ফোন কিনে দেবো। আর ওদিকে দেখো, আমাদের ভেতরের ঘরে কি রোদ দেখছো, জানলা বন্ধ, তাও খাঁকা করছে রোদ। তাই জন্য তোমরা আজকে দেখলে এই গরমের জন্য মাটিতে বসেই খেলাম। আর এই বাইরের ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে, মেঝেটা বেশ ঠান্ডা, তো মেঝেতেই ভাবলাম যে আজকে ঘুমাবো। তো সেই কারণে মেঝেতেই শুয়ে পড়েছি। আর এখন ভিডিওটা এডিট করলাম, যদিও ভিডিওটা করেছি রবিবার, সোমবার তো কোনো ভিডিও দিতেই পারিনি। আর ভিডিওটা আজকে এডিট করে, মানে আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, আজকে পোস্ট করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমার মা জননী মানে আমার কন্যার এই স্যাক্রিফাইসটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। কারণ আজকেই ফেসবুকে দেখছিলাম একজন বলছে তার পছন্দের খাবারটা সে তার বাচ্চার মুখে সবসময় তুলে দেয় এবং সেটা ভালো লাগে, এটাই হচ্ছে মাতৃত্ব। তো এই মাতৃত্বের যে মধ্যেই যে স্নেহটা লুকিয়ে থাকে, নিঃস্বার্থ স্নেহ, এইটাই যদি বাচ্চারা শেখে এবং তাদের জীবনে কাজে লাগায়, তার থেকে আর মানে বড় প্রাপ্তি একটা বাবা মায়ের কাছে কিচ্ছু হতে পারে না। যে আমার সন্তান আমাকে দেখে শিখে এবং সেও যে এরকম স্নেহপরায়ণ হয়ে উঠেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া।